আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে আজকে আমি অনেক দিনের জন্য ধানগুলা ভাপ দিব। এর আগে কিছু দিয়েছিলাম, ওগুলো আছে। তো পরের বারের মতো আমি এই ধানগুলা বছরের মনে আমি ভাপ দিয়ে নিব। তো সকাল সকাল নিশা কালো করে নিয়ে চলে এসেছি, যেহেতু 4টা বেজে গেছে। তো বিকালবেলাতে আমি ধানগুলা ভাপ দিয়ে নিব। তো কড়াইয়ে তুলে আমি চুলা ধরায় দিয়েছি। আর গুণধর স্বামীতে চলে গেছে হুকুম করে, যেগুলা করে নিও। তো কি করব, কপাল যখন মন্দ তখন সব কাজ তো নিজেকেই করা লাগবে। সব কাজের শেষে এই যে সম্পূর্ণ ধানগুলা আমি 8 মণ ধান ছেলেকে নিয়ে বৌমাকে নিয়ে একা একাই ধানগুলা ভাপ দিয়ে নিয়ে অনেক রাত হয়ে গেছে। তো আমি সবগুলা ধান ভাপ দিয়ে নিয়েছি। জীবনে চলতে গেলে অনেক সময় নিজেকে কষ্ট করা লাগে। তো এদিকে আমি রাত্রে কিছু তরকারি ছিল, ওগুলো গরম করে নিনু, চানাচুর আছে। আর এদিকে গরম গরম বড়া আমি করব। তো গরম গরম বড়া করার জন্যে কালার ডালের আমি কিছু ডাল রেখেছিলাম, এই বড়া। আর এই যে দেখতে পাচ্ছেন খুব ভোরে কিন্তু উঠে চলে এসেছি আজকে, যে আমি ধানগুলা ভাপ দিয়ে সিদ্ধ করে নিব। আজকে কালকে ভাপ দেওয়া হয়েছে, সিদ্ধ করব। আর এখানে আমি গরম গরম দুধ চা করে নিয়েছি। যে আমরা 3টা মানুষ আছি, যে বৌমা শুয়ে আছে, ডাকিনি, কালকে কষ্ট করেছে। তো আমরা একা একা চলে এসেছি ধানগুলো ভাপ দিতে। তো এই যে সিদ্ধ করে নিয়ে এই যে কারিগরেরা চলে এসছে সকালবেলা। অন্য দিন হলে কারিগরেরা আসতে চায় না, তো কাজের দিনেই বলছি যে আজকে ধানগুলা সিদ্ধ করে নিই। তো সব ধানগুলা নিয়ে চলে এসছে, আর একে একে যে তাওয়াতে রেখেছি, একের পর এক ধান ভাপ দিচ্ছে আর নামাচ্ছে। যেহেতু এই চালটা আমি, ধানের চালটা আমি 1 বছর ধরে খাবো, কি 8 মাস খাবো এরকম। তো ঝালগুলা একে একে চলে এসেছি। স্বামীকে বললাম যে চলো দুজন মিলে একসাথে সব ধানগুলো হাতে হাতে করে নিই। তো হ্যাঁ, চলে আসলো, কথাটা শুনেছে আজকে, অনেক সময়তে শোনে না। তো সাথে সাথে তাদের সাথে সাথে ধানগুলো ভাপ দিচ্ছে, সিদ্ধ করছে, নামাচ্ছি। আর এদিকে আমার মিষ্টির কাজও আছে, মিষ্টিগুলো আমাকে বানাতে হবে। তো সম্পূর্ণ ধানগুলা ভাপ দেওয়ার পরে আমি মিষ্টি বানাবো। যেহেতু আজকে আমার অনেক মিষ্টি বানাতে হবে, কারণ বিয়ে বাড়ির মিষ্টি আছে এগুলা। তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মিষ্টিগুলো আমার বানানো হয়ে যাচ্ছে। আর এর থেকে 2টা আমি চুলা জ্বেলে দিয়েছি, যেহেতু ধান ভাপ দিতে লেগে আমার অনেক বেলা হয়ে গেছে। তো 2টা চুলা জ্বেলে দিলে তাড়াতাড়ি আমার সন্ধ্যা হতে হতে মিষ্টিগুলা হয়ে যাবে। তো আমি এই মিষ্টিগুলা দেখতে পাচ্ছি, যে দেখি মিষ্টির কালারটা কেমন এসছে। যেহেতু কালারটা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর চমচম মিষ্টি, এরকম মিষ্টি যারা যারা খাবেন সবাই আমার বাসায় চলে আসবেন। আর এখানে খুব সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়।